Ukraine is not Russia. Ukraine will never be Russia. So let's start this party. শীতের ছায়া, পুতিনের নতুন যুদ্ধ কৌশল। শীত যেন ইউক্রেনের দিকে ধীরে ধীরে নেমে আসছে আগুন, ধোঁয়া আর অন্ধকারের দীর্ঘ ছায়া নিয়ে। কিয়েভের আকাশে ঝুলে থাকা ভারী মেঘগুলো এমনই এক অজানা ইশারা দিচ্ছে, যে ইশারায় মানুষ বোঝা যায় রাতটা হয়তো শান্ত হবে না। তীব্র ঠান্ডা ঘরে ঢোকার আগেই বাসাবাড়ির জানালা দরজা হাতের কাছে আপনি যা পাচ্ছেন, পলিথিন, কার্ডবোর্ড, পুরনো কাঠ, যে যা পারে সাটিয়ে রাখছে। কারণ তাদের অভিজ্ঞতা বলছে শীতের এই নীরবতা অনেক সময় রুশ ক্ষেপণাস্ত্রের তীব্র আওয়াজে ভেঙে যেতে পারে। এই ভয়, এই প্রস্তুতি সবই আসলে আরেকটি বড় কৌশলের অংশ। 1000 কিলোমিটার দূরে রাশিয়ার এক গোপন সামরিক ঘাঁটির একেবারে ভেতরের রুমে ভ্লাদিমির পুতিন বসে আছেন অন্ধকার আলোতে জ্বলে থাকা বিশাল এক ডিজিটাল মানচিত্রের সামনে। কেন বসে আছে? কারণ সেখানে ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা, গ্যাস লাইন, ট্রান্সমিশন টাওয়ার সব লাল বিন্দুতে ঝিকমিক করছে। প্রতিটি বিন্দু যেন আরেকটি সম্ভাব্য আঘাত, আরেকটি অন্ধকারে ডুবিয়ে দেওয়া রাতের সতর্ক সংকেত। এই মানচিত্রের ভাষা বোঝেন একমাত্র কয়েকজন, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটি পুতিন নিজেই। ইউক্রেনের ফ্রন্ট লাইনে সৈন্যদের লড়াই চলছে ঠিকই, কিন্তু শীতের প্রহর ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাশিয়া আরেকটি অস্ত্র হাতে তুলে নিয়েছে। সেটি কি? সেটি হচ্ছে ঠান্ডা ও আতঙ্ক। আর এইটাকেই তারা অস্ত্র বানানোর কৌশল। আজকের খবর সংযোগ বিহাইন্ড দ্য সিনে আমরা খুঁজে দেখব পুতিনের এই নতুন শীত কৌশল, এর পেছনে সামরিক হিসাব নিকাশ, ইউরোপের ভয় আর ইউক্রেনের দীর্ঘ রাতের গল্প। তাহলে চলুন মস্কোর গোপন ঘাঁটি থেকে ইউক্রেনের অন্ধকার শহরতলি পর্যন্ত শীতের এই অদৃশ্য যুদ্ধটিকে একটু কাছ থেকে দেখে নেওয়া যাক। সুপ্রিয় দর্শক, আমাদের এই ভিডিওগুলো আপনারা কোথা থেকে দেখছেন, পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন, আপনার নাম সহ লিখে পাঠান। আপনি কোন দেশ, কোন বিভাগ, কোন জেলা, কোন উপজেলা, আপনার গ্রামের নাম, এমনকি এলাকার নামও আমাদের লিখে পাঠান। আমরা খুশি হব, আনন্দিত হব। চলুন তাহলে দেরি না করে আমরা সেই যুদ্ধক্ষেত্রে ঢুকে পড়ি। ঘরের আলো কাঁপতে কাঁপতে জ্বলছিল মুভিং লাইটে নরম ঝিলমিলে হার্ড অ্যান্ড কনফারেন্স রুমটা যেন ক্রেমলিনের ভিতরে এক মধ্যমণি। চারপাশে মানচিত্রের ঝুলিতে লাল নীল পিনগুলো নিঃশব্দে ভেসে উঠছিল। এগুলো যুদ্ধের কণ্ঠস্বর এবং প্রতিটি স্পিনে লুকিয়েছিল কেমিক্যাল নয়, বরং মানব শক্তি, অন্ধকারের সম্ভাবনা। টেবিলের পাশে একজন জেনারেল আস্তে আস্তে এগিয়ে আসলো, জিরো স্টাইলে, মানে একদম ধীরে ধীরে। গায়ের ভেতরে যেমন তার কণ্ঠস্বর সতর্কতা, তেমনি ঠান্ডা গণিতের নিখুঁত হিসাব। তিনি কাছে এসে ফিস ফিস করে বললেন, স্যার, টার্গেটগুলো শীতের আগেই অস্থিতিশীল। যদি আমরা ডিসেম্বরের আরেক দফা আঘাত দেই, ইউক্রেনের অর্ধেক শহর অন্ধকারে ডুবে যাবে। পুতিন চায়ের কাপ টেবিলে রেখে হালকা করে হেসে দিলেন, একটি হাসি যা শুধু হাসি নয়, চিন্তার কিছুটা খাঁজ, কালো কোটের নিচে লুকানো এক গণদ্রোহী হিসাব। তিনি ধীরে ধীরে বললেন, শীত তো আমাদের পুরনো বন্ধু, ভয় পেলে চলবে না। তার কণ্ঠে কোনো উল্লাস নেই, শুধু এক ধরনের নিঃশব্দতা, যা বলে ওঠে নতুন কৌশলের কথা, নতুন প্ল্যানের কথা। কি হতে যাচ্ছে এই শীতে সেটার আগাম বার্তা। তিনি বললেন, যখন সৈন্য তেমনভাবে কাজ করতে পারে না, তখন প্রকৃতি রাশিয়ার হয়ে কাজ করে দেয়। প্রকৃতির উপরে পুরোপুরি ভরসা রয়েছে এই নেতার। শব্দগুলো ছিল নিখুঁত, না বেশি না কম। বাক্যগুলোর ভেতরে ভেতরে জাগিয়ে তুলল এক দৃষ্টিভঙ্গি, যেখানে তুষারপাত আর তীব্র শীতকে অস্ত্র বানানো যায়। মানচিত্রটার ওপর সূক্ষ্ম আঙুল রেখে তিনি দেখালেন কোথায় বিদ্যুৎ কেন্দ্র,
কোথায় গ্যাসের পাইপলাইন, কোথায় কুৎসিত খালি জায়গা, মানে বোম পড়ে জায়গাটা কালো হয়ে গেছে। আর তার চোখে সেই খালি জায়গাগুলো যেন ধীরে ধীরে ছায়ায় মিলে যাচ্ছে। ইউক্রেনের একটি ছোট্ট শহর, সন্ধ্যা নামতেই শহরটা অন্ধকারে ডুবে যায়। বিদ্যুৎ নেই, গ্যাস নেই, শিশুরা ঠান্ডায় কাঁপছে। এক মা স্টোভ জ্বালানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফিসফিস করে বলে, এটা যুদ্ধ না, এটা আমাদের শীতের সঙ্গে মৃত্যু যুদ্ধ। আর এর জন্য আমি আবার বলছি, তাদের প্রেসিডেন্ট জেলেনস্কি দায়ী। তার গোঁড়ামির জন্য আজ ইউক্রেনবাসীর এই করুণ অবস্থা। একসময় সুন্দর এই দেশটি আজ নরকে পরিণত হয়েছে তাদের প্রেসিডেন্টের কারণে। রাশিয়ার কৌশল নতুন নয়, এটা ভালো করেই জানে ইউক্রেনের প্রতিরক্ষা কর্মকর্তারা। গত শীতে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় অর্ধেক বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা ভেঙে গিয়েছিল। কিন্তু এবারে শীত একেবারে ভিন্ন, কারণ রাশিয়া আরও আক্রমণাত্মক আর ইউক্রেন আরও ক্লান্ত। শীতের হালকা কুয়াশা জার্মানি বার্লিনের রাস্তা ঘিরে রেখেছে। আমি হঠাৎ করে কেন বার্লিনে চলে গেলাম এটা আপনারা এক্ষুনি বুঝবেন। শহরে আইকনিক ব্র্যান্ডেড বুট গেটের পেছনে কফির কাপ হাতে এক রাজনৈতিক উপদেষ্টা চুপচাপ বসে আছেন। তার চোখে উদ্বেগ, দুশ্চিন্তা আর হতাশা সব একসাথে গ্রাস করেছে। তিনি জানেন যে একটি ছোট্ট সিদ্ধান্ত ইউরোপের ভবিষ্যৎকে একেবারে পাল্টে দিতে পারে। অবশেষে তিনি তার কর্মকর্তাকে ফিসফিস করে বললেন, আমরা যদি ইউক্রেনকে আরও অস্ত্র পাঠাই, রাশিয়া তাৎক্ষণিকভাবে গ্যাসের দাম বাড়িয়ে দেবে। কি করব আমরা? জনগণ চাপে, শরণার্থীর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে, আর আমাদের অর্থনীতি মানে ইউরোপের অর্থনীতি টালমাটাল। কেবিনেটের অন্য প্রান্তে বসা সেই সিনিয়র কর্মকর্তা চোখ ভরা ভাবনায় সেই অফিসারের দিকে তাকালেন। বার্লিনের এই শীতের সকালে অফিসের জানালা দিয়ে হালকা সাদা কুয়াশা ভেসে আসছে, যেন পুরো শহরটায় শান্তি ও হুমকির মধ্যে আটকে আছে। প্যারিসের এক কনফারেন্স রুমেও একই ধরনের ভাবনা, দুশ্চিন্তা চলছে। ইউরোপের নেতারা একেবারে চুপচাপ, মনে আতঙ্ক, সূক্ষ্ম ভয়। পুতিন শুধু ইউক্রেনকে নয়, পুরো মহাদেশকে শীতের জ্বালা আর ভয়ের মধ্যে আটকে দিতে চাইছে। পুতিন তো অযথাই এই কাজগুলো করেনি, কারণ পুতিনকে বাধ্য করা হয়েছে। রোমের সিনিয়র কর্মকর্তাদেরও একই সমস্যার মাথা ব্যথা। শরণার্থীর সংখ্যা সেখানেও বাড়ছে, শক্তির দাম আকাশ ছোঁয়া। কোন শক্তির কথা বলছি? জ্বালানি। আর সাধারণ মানুষ কেবল ঘরের উষ্ণতার জন্য চিন্তিত, তারা কিভাবে শীতটা সারভাইভ করবে। তাই ইউক্রেনের পাশাপাশি ইউরোপের অবস্থাও খারাপ, কারণ তেলের যে চাবিটি সেটি তো পুতিনের কাছে রয়ে গেছে। সব কিছু যেন এক ধীর কিন্তু শক্তিশালী চাপের মতো। ইউরোপে এখন যুদ্ধ কেবল সামরিক মঞ্চে হচ্ছে না, এখানে যুদ্ধ হচ্ছে অর্থনীতি, শক্তি সংকট এবং সাধারণ মানুষের জীবনের উপর। আর ক্রেমলিনের সেই স্থির ও ঠান্ডা দেয়ালগুলোর ভেতরে বসে এক মানুষ, ভ্লাদিমির পুতিন, চুপচাপ সব দেখছেন আর মনে মনে ভাবছেন, আমি বারবার বলেছিলাম ইউক্রেন যেন ন্যাটোতে না যায়। আপনারা আমাদের কথা শুনেননি, এর পরিণতি তো আপনাদের ভুগতেই হবে, কারণ আমার দেশ, আমার দেশাত্মবোধ, আমার দেশের স্বাধীনতা সবার আগে। শীতের বাতাসের সাথে সাথে ভয় আর অনিশ্চয়তা চারপাশে ছড়াচ্ছে, আর ইউরোপ বুঝতে পারছে এই শীত শুধু তাপমাত্রা নয়, এটি রাজনৈতিক কৌশল, অস্ত্র, অর্থনীতি ও মানুষের মানসিকতার যুদ্ধ, যেটা ভালোভাবে খেলতে জানেন পুতিন। পুতিন তার উপদেষ্টাদের সামনে পরিকল্পনা তুলে ধরলেন। নাম্বার 1, ইউক্রেনের পাওয়ার গ্রিড ধ্বংস, শীতের রাতে অন্ধকার মানেই মনোবল ভেঙে দেওয়া। নাম্বার 2, গ্যাস ও পাইপলাইন ও হিটিং সিস্টেমে আঘাত হানা, ঠান্ডায় জনগণের ক্ষোভ জেলেনস্কির দিকে ঘুরিয়ে দেওয়া। নাম্বার 3, ইউরোপে শরণার্থীর চাপ বাড়ানো, রাজনৈতিক অস্থিরতা তৈরি করে ইউক্রেনের প্রতি সমর্থন একেবারে কমিয়ে দেওয়া। নাম্বার 4, শীতকে মনস্তান্ত্রিক যুদ্ধের অংশ বানানো। এখানে হচ্ছে একটা ট্রিক্স, গরম নেই, আলো নেই, ইন্টারনেট নেই, মানুষ ভয় পাবে, তাদের দেশের সরকারের বিরুদ্ধে মাঠে নামবে, রাস্তায় নামবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলন শুরু হবে। আর ভয় পেলে যুদ্ধ হারতে বেশি সময় লাগে না।
পুতিনের চোখে শীত মানে অস্ত্র, যা ক্ষেপণাস্ত্রের মতোই কার্যকর, কোনো কোনো ক্ষেত্রে তার চেয়েও বেশি। তবু ইউক্রেন হাল ছাড়তে রাজি হয় না। রাজধানীর নিচে বাংকারের জেনারেলরা বলেন তাদের সৈন্য কম, কিন্তু মনোবল এখনও জ্বলছে। কিন্তু এগুলো তারা ভেতরে ভেতরে জানে রাশিয়া দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে, একের পর এক ইউক্রেনীয় শহর দখল করছে। তাই অন্যকে সাহস দেওয়ার জন্য সিনিয়র পার্সনরা জুনিয়র অফিসারদের এই সাহসগুলো দিচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে তারা প্রচণ্ড ভীতু। তারা বলছে যত অন্ধকার আসুক আমরা আলো জ্বালাবো। কিয়েভের বাসিন্দারা বিদ্যুৎ না থাকায় মোবাইলের টর্চ জ্বালিয়ে গানের অনুষ্ঠান করলেও ভেতরে ভেতরে ভয় পাচ্ছে। একজন বৃদ্ধ বলেন তারা ঠান্ডায় মরলেও স্বাধীনতার আগুন নিভতে দেবে না। কিন্তু সবাই মনে মনে জানেন তাদের প্রেসিডেন্ট কি তাদের এই কথাগুলো বোঝেন? যদি শুরুতেই বুঝতেন তাদের এই দুর্দশা হতো না। বিশেষজ্ঞরা বলছেন পুতিনের কৌশল হতে পারে কার্যকর, কিন্তু তা ঝুঁকিপূর্ণ। ইউরোপ যদি কোনোভাবে একজোট হতে পারে রাশিয়ার চাপ কিছুটা বাড়বে। আবার জেলেনস্কি যদি ড্রোন প্রতিরক্ষা শক্তিশালী করে হামলাগুলো ব্যর্থ হতে পারে। শীতের পর দিনই যুদ্ধ আবার নতুন রূপ নিতে পারে। কিন্তু একটা জিনিস স্পষ্ট, এই শীতই নির্ধারণ করতে পারে যুদ্ধের পরবর্তী দিক। তবে পুতিন প্রস্তুত, আর তার সঙ্গে তার নতুন নতুন কৌশল। তাই তার ঠোঁটের কোণায় হাসি লেগে থাকে, যেন বুঝিয়ে দেয় আমি কি করছি তা আমি ভালো করে জানি, তুমি না। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে? আমাদের ভিডিওগুলো আপনারা কোথা থেকে দেখছেন নামসহ লিখে পাঠান। আমাদের এই অনুষ্ঠানের ভিডিওগুলো আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আমি কাজল হায়দার কথা দিচ্ছি আগামীকাল ইনশাআল্লাহ আবার একই সময় একই চ্যানেলে আপনাদের সামনে হাজির হব। কিন্তু ঠিক ধরতে পেরেছেন, নতুন কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন সবাই।